নবী পাকের ঠিক নাক বরাবর ওই সময়ে যিনি বসা ছিলেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের জামাতের ভেতর থেকে হযরত আবু হুরায়রা সাথে সাথে হাত উঠায় বললেন, ওগো সরকার, আমি তৈয়ার রয়েছি, আপনি যা এখন দামি কথা আমার কাছে দেবেন সেটা আমি হিফজ করব, সংরক্ষণ করব এবং আপনার কথাগুলোকে আমি আপনার উম্মতের কাছে পৌঁছায় দিব, আর এক ভাইয়ের কাছে পৌঁছায় দিব। হযরত আবু হুরায়রা বলেন, আমি হাত তুললে আল্লাহর নবী আমার হাত ধরলেন এবং আমার হাতের একটা একটা করে উঙ্গুলি আল্লাহর রাসূল বললেন, 5টা উঙ্গুলি ধরলেন, 5টা নসিহা আল্লাহর রাসূল করলেন এবং আমাকে সেই নসিহা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ করলেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি আমার হাত ধরে আমাকে 5 উঙ্গুলি গুনে গুনে 5টা কথা বললেন। 1 নাম্বার কথা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর কাছে পছন্দনীয় আবেদ কেউ হইতে চায় তাহলে 1 নাম্বার নসিহা হলো গুনাহ বর্জন করো, নিজেকে পাপাচার থেকে বাঁচাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। কারণ গুনাহযুক্ত গুনাহ করে কেউ কখনো আল্লাহর মাহবুবিয়ত অর্জন করতে পারে না। মুসিবতে পড়লে দোয়া করতে হয়। হাদিসুল গার বর্ণনা করে আল্লাহর রাসূল মুসিবত থেকে পরিত্রাণের পদ্ধতি শিখাইছেন। বনি ইসরাইলের 3 ব্যক্তি পাহাড়ি অঞ্চল দিয়ে পথ চলতেছিল, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে 3 ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে বাঁচার জন্য, ঝড় তুফান থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহর কুদরত, নবী বলেন 3 ব্যক্তি গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছে, ঝড় এত প্রবল বেগে শুরু হয়েছে যে তুফানের আঘাতে পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটা পাথরের খণ্ডকে বাতাস হেলায় আর নিচে ফেলে দিয়েছে। পাহাড়ের চূড়া থেকে বড় পাথরের টুকরাটা গড়ায় গড়ায় নিচে আসতে আসতে এমন জায়গায় এসে টন টন ওজনের পাথরের টুকরাটা পাহাড়ের ভেতরে গড়ায় এসে এমন জায়গায় থেমে গেছে যে গুহার ভেতরে আল্লাহর 3 বান্দা, মুমিন বান্দা আশ্রয় গ্রহণ করেছে। ঠিক গুহার মুখকে বন্ধ করে পাথরের টুকরাটা থেমে গেছে। তার মানে হলো আল্লাহর বান্দারা বাঁচার জন্য গুহায় ঢুকছে, কিন্তু পাথর এসে মুখ বন্ধ করেছে। এবার এই 3 জনের গায়ে বদনে এমন শক্তি নাই যে 3 জন এই পাথরকে ধাক্কা দিয়ে সরায়া দিবে, এমন শক্তি এই 3 জনের দেহে নাই। এই 3 জনে পরামর্শ করলো, আমরা যেহেতু শক্তিতে দুর্বল, কিন্তু আমরা সবচেয়ে শক্তিধর যিনি, সকল শক্তিধর, সকল শক্তির মালিকানা যিনি, যার আমরা তো তার গোলাম। আমাদের শক্তি না থাকলেও আমাদের রব যিনি মহাশক্তিশালী, আমাদের রব যার জন্য সকল শক্তি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমরা দুর্বল হইতে পারি, কিন্তু আমাদের দুর্বলতা থাকলেও আমাদের রব যিনি, তিনি দুর্বল না। সকল শক্তি আল্লাহর। বলুন আওয়াজ করে, সকল শক্তি কার? আমরা দুর্বল হলেও আমাদের আল্লাহ তো আর দুর্বল না। আমরা দুর্বল, বান্দা দুর্বল, কিন্তু আমাদের রব তো শক্তিশালী। আসো আমরা দুর্বলেরা আমাদের মহাশক্তিশালী রবের কাছে দোয়া করে আমরা এই মুসিবত থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই। 3 জনে পরামর্শ করে দুয়ার আমল করবে।
নেক আমলের উসিলা তালাশ করতেছে এক একজন, যে দোয়া যে আল্লাহর কাছে যে চামু, আল্লাহর তো কিছু দিয়া লইতে হইবে, আল্লাহর কাছে কোন নেক আমলের বাহানা দিয়ে তো আমি দোয়া করব। সবাই যার যার জীবনের কোন নেক কাজ খুঁজতে লাগলো, নেক কাজের বাহানা দিয়া এক একজন দোয়ার জন্য হাত বাড়াইছে। এদের ভেতরে একজন নিজের জিন্দেগির মা বাবার খেদমতকে আল্লাহর কাছে উসিলা হিসেবে তুলে ধরেছে। একজন দোয়া করতেছে, ও আল্লাহ, আমার পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা ছিল যখন, আমি একজন ছাগলের রাখাল, আমি ছাগল চড়াইতাম মাঠে, কিন্তু আমার একটা নিয়মিত আমল ছিল, আমি পিতা মাতার খুব বাধ্য যে আমি ছাগল চড়াইয়া সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যাইতাম, আমার ছাগলের স্তন থেকে যে দুধ দহন হইত, ও আল্লাহ, এটা আমার একটা আমল, যে আমি দহনকৃত দুধ সর্বপ্রথম আমি আমার মা আমার বাবাকে পান করাইতাম। এরপরে মা বাবা তৃপ্তি সহকারে পান করলে অবশিষ্ট দুধগুলো আমি আমার সন্তান বিবিরে খেতে দিতাম, নিজে খাইতাম। একদিনের ঘটনা, আমি বাড়ি যায় দেখি আমার বৃদ্ধা মা বাবা দুজন ঘুমায় পড়েছেন। আমি দুধ দহন করেছি, দুধের পেয়ালা লইয়া মা বাবার বিছানার কাছে গেছি, যা দেখি বৃদ্ধ মা বাবা সাহেবে ফিরাস, তারা বিছানায় ঘুমায় পড়েছেন। বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতাকে যদি এখন ডাক দিই, তাদের ঘুমে ব্যাঘাত হবে, সেজন্য মা বাবার শান্তি আর সুকুনের আশায় আমি আমার দুধের পেয়ালা হাতে সারা রাত মার শিওরে বাবার শিওরে দাঁড়ায় কাটায়া দিছিলাম। আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগাই নাই, আর দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম তাদের আগে খাওয়ানোর জন্য। এদিক দিয়ে আমার সন্তানগুলো আমার পায়ের কাছে কান্না করতেছিল আর বলতেছিল, বাবা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আমাদের একটু খাবার দাও। কিন্তু ওগো আল্লাহ, পিতামাতার আজমত, তাদের শ্রদ্ধা, তাদের খেদমত আমার দিলে, আমার মা বাবার ঘুম ভাঙলে প্রথমে আমি আমার মা বাবাকে তৃপ্তি সহকারে খাইয়েছিলাম, এরপরে অবশিষ্ট দুধ ওই রাত্রে ক্ষুধার্ত সন্তানগুলাকে ও রাত্রেও আমি পরে খাইয়েছিলাম। এই যে মা বাবার খেদমতটা আমার জীবনের একটা পুঁজি, আমার জিন্দেগির ওই রাত্রির ওই দিনের মা বাবার খেদমত আর মা বাবার তাজিম তাকরিম যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে ওটাকে উসিলা বানায় আমি দোয়া করছি, ওগো আল্লাহ, মেহেরবানি করে এই মুসিবত থেকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। লোকটা দোয়া কমপ্লিট করেছে, সঙ্গীরা আমিন বলেছে। রাসূল বলেন, দোয়া করতে দেরি হয়েছে, পাথর শক্তিশালী পাথরটা মহান আল্লাহ একটু সরায়া দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা দোয়ার বরকতে কিছুটা সরে যায়। আর অন্ধকার গুহার কূপের ভেতরে তারা ছিল, সূর্যের আলো ভেতরে ঢুকে গেল, কিন্তু এখনো পর্যন্ত গুহার মুখ অতটুকুন খুলে নাই যে তারা গুহার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে দোয়া করলো, তৃতীয় ব্যক্তিও আল্লাহর কাছে দোয়া করলো। এই দুইজনের একজনের দোয়া হলো এই, একজন দোয়া করতেছে, আল্লাহ, আমি পরের হক মানি নাই, একদিন আমানতের হেফাজতের আমল করেছিলাম, সেটা হলো আমার বাড়িতে একজন দিন মজুর কাজ করত, কিছু টাকা রেখে চলে গিয়েছিল, তার এই আমানতকে আমি খাই নাই, এটা দিয়ে আমি ব্যবসা করে করে এক সময় ছাগল কিনছি, ছাগলের বাচ্চা হইছে, ছাগলের পাল হইছে, উটের পাল হইছে, দুই পাহাড়ের মাঝখানের বিশাল জায়গা উট ছাগলের স্তূপ দিয়ে এক সময় বইটা গেছে। আর এই আমার এই দিন মজুর লোকটা লম্বা সময় পরে, যুগ যুগ পরে আমার কাছে আইছে, বৃদ্ধ বয়স,
আয়েশা বলে মনিব আমার, আমি আপনার ঘরের একজন কাজের লোক, কিছু টাকা বাকি রেখে আমি চলে গেছিলাম আপনার বাড়ি থেকে। আপনার কি স্মরণ আছে? হ্যাঁ স্মরণ আছে। ও মনিব, বড় মুসিবতে পড়েছি, আমার ওই টাকাগুলা আমি নেওয়ার জন্য আসছি, আমার টাকাগুলা আমারে দিয়ে দেন। লোকটা মোনাজাতে বলে, ও আল্লাহ, সে আমার কাছে সামান্য ৬০-৭০ দিরহাম চেয়েছে, যা সে আমার কাছে পাইতো, কিন্তু আমি দুই পাহাড়ের মাঝখানে যত উট ছাগল তার টাকা থেকে ব্যবসায় বরকত হয়েছে সব দেখায় বললাম, এ আল্লাহর বান্দা, এ দুই পাহাড়ের মাঝখানে যত উট ছাগল দেখা যায় এ সব তোমার। লোকটা আমায় বলে, মনিব, বহুকাল পরে অল্প টাকা নিতে এসেছি, তাই মস্করা করছেন না। আল্লাহর শকর যে তুমি আমাকে দায় মুক্ত করে আমার দরজায় এসে গেছো। দীর্ঘদিন ধরে তোমার টাকা পাহারা দিয়ে দিয়ে আজকে এই টাকার বরকতে আল্লাহ তাআলা এই সব উট ছাগল দান করেছেন। আল্লাহর জাত সামনে এই সব কিছুর মালিক তুমি, এগুলো সব তোমার টাকার ধন। তুমি মেহেরবানি করে তোমার আমানত আমার কাছ থেকে নিয়ে আমাকে মুক্তি দান করো। রাখালটাকে আমি ওই অল্প টাকা দিয়ে বিদায় করি নাই, তার টাকার মুনাফার সব মাল তার হাতে আমি তুলে দিয়েছিলাম। আল্লাহ, এই যে তোমার বান্দা হিসেবে আমানতের হেফাজতের গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আঞ্জাম দিয়েছিলাম, আমার ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওগো আল্লাহ, মেহেরবানি করে মুসিবত থেকে বাঁচাও, গুহার মুখ থেকে পাথর সরায় দাও। লোকটার দোয়া শেষ হয়েছে, রাসূল বলেন তারা দোয়া শেষে আমিন বলেছে, আর সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে যায়। এই তিন ব্যক্তির এক ব্যক্তি এমন ছিল যার জীবনে এত বড় নেক আমল তো দূরের কথা, ছোটখাটো কোনো নেক আমল নেই। এখন সাথীরা বলে, এই ভাই, তুমি একটা কিছু উসিলা দিয়ে দোয়া করো, তাহলে পুরাটা সইরা গেলে বের হইতে পারবো। ওই লোক হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ, আমি তো এত বড় বদনসিব, আমার জীবনে যাররা নেক আমল এমন নাই যা তোমার কাছে কোনো কিছু পাওয়ার উসিলা হিসেবে পেশ করতে পারি। তবে ওগো আল্লাহ, একদিন আমি আমার চাচাজাত বোনের সাথে জেনা ব্যভিচারের জন্য যে শর্ত সহ হাজির হয়ে গিয়েছিলাম, অর্থাৎ আমার চাচাতো বোন প্রেম ছিল, ভালোবাসা ছিল, সে শর্ত দিয়েছে, সে মনে করেছে আমি টাকা জোগাড় করতে পারবো না, জেনা ব্যভিচার করতে পারবো না। আমি শর্ত পুরা করে আমার প্রেমিকাকে নির্জন এলাকায় নিয়ে যখন আমার মনোবাসনা খাহেশ পুরার জন্য তার সামনাসামনি হয়ে গিয়েছিলাম, আমার বোন নেককার পরহেজগার আমার প্রেমিকা সেদিন আমায় বলেছিল, এই ভাই, নির্জন এলাকা, এখানে কেউ নাই, কিন্তু এখানে একজন আছে যার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়, তিনি হলেন আল্লাহ। ভাইরে, ওই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি আমার চরিত্রে দাগ লাগাও না। লোকটা মুনাজাতে বলে, ও আল্লাহ, আমার জিন্দেগির কোনো নেক আমল নাই, কিন্তু একটা কাজ আছে যে তোমার ভয়ে আমি গুনাহ ছেড়ে দিয়েছিলাম। আমি আমার চাচাতো বোনের সাথে খালওয়াতের ভেতরেও জেনা ব্যভিচার করি নাই। এই যে আমি পাপ সারলাম, গুনাহ সারলাম, তোমার কাছে আমার এই কাজটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি পাথর সরায় দাও। হাদিসে আছে, এ লোকের দোয়া কমপ্লিট হয়েছে, তো পাথর একটু সরে যায়। এবার এতটুকুন জায়গা হয়েছে যে তিনজন গুহার থেকে বের হয়ে এসেছে।